হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেটা হচ্ছে আপনাদের সেলাই মেশিনে অনেকেই জানেন না যে কিভাবে কোথায় তেল দিলে মেশিনটা ভালো থাকে। কেউই জানেন না। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আমরা এখানে তেল দেব। এ যেখানে আমি দেখাচ্ছি ঠিক এখানে সুন্দরভাবে তেল দিতে হবে। এই তেল দেওয়ার কারণে আপনাদের মেশিনের শব্দ কম হবে এবং মেশিনটি দীর্ঘস্থায়ী হবে। তো আপনারা অনেকেই জানেন না কিভাবে তেল দিতে হয়। হয়তোবা যেকোনো একটাই যতটুকু জানেন সেভাবে তেল দেন, যার কারণে আপনাদের মেশিন খুব দ্রুত নষ্ট হয় এবং অনেক শব্দ বেড়ে যায়। তো আপনারা সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমরা প্রতিটা নাটের জয়েন্টে তেল দিব। আপনারা ভিডিওটা সুন্দরভাবে দেখেন, প্রতিটা নাটের গোড়ায় কিভাবে আমরা তেল দিই। আমাদের নিচের প্রতিটা জায়গার তেল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা কিভাবে অন্য সাইডে তেল দিব। তো আমরা উল্টো দিকে কাত করে নেব। নেওয়ার পরে এই নাটটা খুলে নেব। অনেকের নাটটা অনেক টাইট থাকবে। যদি টাইট থাকে তাহলে প্লাস অথবা যে কোনো যন্ত্রাংশ দিয়ে খুলে নেব। আর বেশিরভাগই অনেকেরই লুজ থাকে, সেটা হাত দিয়ে খুলে নেব। নিয়ে ভিতরে যে নাটগুলো দেখা যাচ্ছে, এই নাটের গোড়ায় সুন্দরভাবে তেল দিতে হবে। এই নাটগুলো অনেক গুরুত্বপূর্ণ, কারণ এগুলোর কারণে অনেকটা বেশি শব্দ আসে। তো আমার ভিতরকের তেল দেওয়া হয়ে গেল। এবার সোজা করে যেগুলো তেল দেওয়ার ছিদ্র আছে, প্রতিটা ছিদ্র দিয়ে তেল দিতে হবে। একটা কথা বলে রাখি, আমরা অনেক বড় সমস্যার ছোট্ট সমাধান দিয়ে থাকি। তো আপনারা আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং নিয়মিত দেখবেন। আশা করি অনেক উপকৃত হবেন। এই সেটেল পয়েন্টের তেল দেওয়াটা অনেক গুরুত্বপূর্ণ। তারপরে আমরা এখানে দিব। মেশিনটা ঘোরায় নিয়ে এই বলটার গোড়ায় দেওয়ার পরে নাটের গোড়ায় দেব। এভাবে প্রতিটা জায়গায় সুন্দরভাবে তেল দিলে আপনার মেশিন শব্দ অনেক কমে যাবে এবং চালিয়ে অনেক ইজি ফিল করবেন। তো আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং আমাদের শর্ট ড্রিম চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।